সরকারি কর্মচারীদের বহুল প্রতীক্ষিত নবম জাতীয় পে স্কেল বা নতুন বেতন কাঠামো নিয়ে দীর্ঘদিনের যে জটিলতা, আমলাতান্ত্রিক দীর্ঘসূত্রিতা এবং অনিশ্চয়তা চলছিল তার অবসান ঘটাতে এবার সরাসরি এবং কঠোরভাবে হস্তক্ষেপ করল দেশের আদালত। প্রিয় সরকারি চাকরিজীবী ভাই ও বোনেরা, আজকে সকালের আপডেট নিউজে আপনাদের স্বাগত। যারা আমাদের চ্যানেলে নতুন তারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর হ্যাঁ, অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা কে কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন। তবে চলুন কথা না বাড়িয়ে আজকের সর্বশেষ সংবাদটি জেনে নিন। পে স্কেল বাস্তবায়নে অযৌক্তিক বিলম্ব এবং কর্মচারীদের ন্যায্য অধিকার নিয়ে টালাবাহানার প্রেক্ষিতে আদালত আজ এক ঐতিহাসিক নির্দেশ প্রদান করেছে। আদালতের পক্ষ থেকে জাতীয় পে কমিশনের কাছে একটি কঠোর নোটিশ জারি করা হয়েছে, যেখানে স্পষ্টভাবে বলা হয়েছে যে আগামী 2 কর্মদিবসের মধ্যে পে স্কেল সংক্রান্ত চূড়ান্ত রিপোর্ট জমা দিতে হবে। আদালতের এই আকস্মিক এবং কঠোর নির্দেশনা সচিবালয় থেকে শুরু করে পে কমিশনের দপ্তরে রীতিমতো ভূমিকম্প সৃষ্টি করেছে এবং সরকারি কর্মচারীদের মনে দীর্ঘদিনের হতাশা কাটিয়ে নতুন আশার সঞ্চার করেছে। দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন রাজনৈতিক প্রশাসনিক অস্থিরতার অজুহাতে এবং অর্থনৈতিক সংকটের কথা বলে চূড়ান্ত পে স্কেল প্রকাশে যে দেরি করা হচ্ছিল তা সরকারি মহলের চরম হতাশা, ক্ষোভ এবং সরকারের ভাবমূর্তিতে এক ধরনের বিরূপ প্রভাব তৈরি করেছিল। নিত্যপণ্যের আকাশচুম্বী দাম এবং জীবনযাত্রার ব্যয় মেটাতে গিয়ে সরকারি কর্মচারীরা যখন হিমশিম খাচ্ছিলেন, তখন পে কমিশনের ধীরগতি তাদের ধৈর্যের বাঁধ ভেঙে দিচ্ছিল। ঠিক এই নাজুক পরিস্থিতিতে আদালত সব প্রণোদিত হয়ে বা একটি রিটের প্রেক্ষিতে সরাসরি পে কমিশনের কাছে জবাব চেয়েছে এবং আগামী মাত্র 2 কর্মদিবসের মধ্যে অর্থাৎ 48 ঘণ্টার মধ্যে চূড়ান্ত রিপোর্ট জমা দেওয়ার সময়সীমা বেঁধে দিয়েছে। নোটিশ অত্যন্ত স্পষ্টভাবে এবং কড়া ভাষায় উল্লেখ করা হয়েছে যে নির্ধারিত সময়ের মধ্যে যদি রিপোর্ট জমা না পড়ে তবে পে কমিশনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের বিরুদ্ধে আদালত অবমাননার দায়ে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হতে পারে। আদালতের এই নোটিশের খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে প্রশাসনিক পাড়ায় তোলপাড় শুরু হয়েছে। সূত্র জানায়, পে কমিশন গত 6 মাস ধরে কাজ করলেও এবং অর্থ মন্ত্রণালয় বিভিন্ন বিভাগ ও সরকারি কর্মচারী সংগঠনের সঙ্গে দফায় দফায় পরামর্শ ও বৈঠক করলেও কোনো এক অজ্ঞাত কারণে তারা চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে পারছিল না। খসড়া তৈরি হলেও তা চূড়ান্ত করে জমা দেওয়ার ক্ষেত্রে বারবার সময় ক্ষেপণ করা হচ্ছিল। এতে করে সাধারণ সরকারি কর্মচারীদের মধ্যে চরম অসন্তোষ ও হতাশা দানা বাঁধছিল এবং তারা রাজপথে আন্দোলনের প্রস্তুতি নিচ্ছিল। নতুন পে স্কেলের অধীনে প্রত্যেক গ্রেডের বেতন, ভাতা এবং অন্যান্য সুবিধা নির্ধারণ নিয়ে যে ধোঁয়াশা ছিল তা এখনও আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি, যা কর্মচারীদের মৌলিক অধিকারের লঙ্ঘন বলে মনে করছে আদালত। এই বিলম্ব শুধুমাত্র সরকারি কর্মচারীদের দৈনন্দিন জীবনযাত্রার মানকে প্রভাবিত করছে না, বরং জাতির সামগ্রিক অর্থনীতির ব্যয় পরিকল্পনা এবং বাজেটের উপরও বিরূপ প্রভাব ফেলছে। দেশের বিশিষ্ট আইনজীবী এবং প্রশাসনিক বিশ্লেষকরা মনে করছেন, আদালতের এই নোটিশ সরকারের উপর এবং বিশেষ করে পে কমিশনের উপর একটি সুনির্দিষ্ট ও শক্তিশালী চাপ তৈরি করবে। এতদিন যারা ঢিলেঢালাভাবে কাজ করছিলেন, এখন তাদের আর সময় নষ্ট করার কোনো সুযোগ নেই। বিশ্লেষকরা বলছেন, পে কমিশনের রিপোর্ট জমা পড়ার পরই সরকার গ্যাজেট প্রকাশ ও প্রয়োগের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারবে। ফলে আদালতের বেঁধে দেওয়া এই নির্ধারিত সময়সীমার মধ্যে রিপোর্ট জমা পড়লে কর্মচারীদের বেতন ও ভাতা বৃদ্ধি কার্যকর করার প্রক্রিয়া অনেক দ্রুত এগোবে এবং জানুয়ারি বা ফেব্রুয়ারির মধ্যেই তা বাস্তবায়ন করা সম্ভব হবে। বিশেষজ্ঞদের মতে এটি সরকারি কর্মচারীদের দীর্ঘদিনের দাবি পূরণের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং নির্ণায়ক ধাপ হিসেবে বিবেচিত হতে পারে। আদালত প্রমাণ করল যে রাষ্ট্রের কর্মচারীদের অধিকার নিয়ে ছিনিমিনি খেলার অধিকার কারও নেই। অন্যদিকে বিভিন্ন সরকারি কর্মচারী সংগঠন এবং তাদের নেতারা আদালতের এই নোটিশকে স্বাগত জানিয়েছেন এবং সন্তোষ প্রকাশ করেছেন। তারা তাৎক্ষণিক প্রতিক্রিয়া বলছেন, দীর্ঘদিন ধরে শুধুমাত্র বৈঠক, আশ্বাস এবং চায়ের কাপে ঝড় তোলার মধ্যেই পে স্কেল নিয়ে আলোচনা সীমাবদ্ধ ছিল। কাজের কাজ কিছুই হচ্ছিল না এবং বাস্তব কোনো অগ্রগতি দেখা যাচ্ছিল না। আদালতের এই যুগান্তকারী নির্দেশনার ফলে একটি নির্দিষ্ট সময়সীমা নির্ধারিত হয়েছে, যা আমাদের দীর্ঘদিনের অধিকার বাস্তবায়নের পথে অত্যন্ত ইতিবাচক প্রভাব ফেলবে। তারা আশা প্রকাশ করেছেন যে আদালতের প্রতি শ্রদ্ধা রেখে কমিশন দ্রুত বা আগামী 2 দিনের মধ্যে রিপোর্ট জমা দিলে ফেব্রুয়ারির শুরুতেই নতুন বেতন কাঠামো কার্যকর করা সম্ভব হবে।
কর্মচারীদের মধ্যে আজ যেন ঈদের আনন্দ বিরাজ করছে, কারণ তারা বুঝতে পারছেন এবার আর কাল ক্ষেপণের কোনো সুযোগ নেই। আদালতের এই কঠোর নির্দেশনার পর পে কমিশনের ভেতরেও এখন চরম অস্থিরতা এবং তৎপরতা দেখা যাচ্ছে। কমিশনের অন্দরমহলের সূত্র জানায়, নোটিশ হাতে পাওয়ার পরপরই কমিশনের চেয়ারম্যান এবং সকল সদস্যের জরুরি বৈঠক ডাকা হয়েছে। ছুটির দিন বা রাত দিন বিবেচনা না করে তারা কাজ শুরু করেছেন। এতে তারা চূড়ান্ত রিপোর্ট প্রস্তুত ও জমা দেওয়ার কার্যক্রম ত্বরান্বিত করার পরিকল্পনা করছেন। তবে সময়সীমা অত্যন্ত সংকীর্ণ হওয়ায়, অর্থাৎ মাত্র 2 দিন সময় থাকায় কমিশনের উপর মানসিক ও দাপ্তরিক চাপ অনেক বেশি। এই কম সময়ের মধ্যে রিপোর্টের 16টি বা 20টি গ্রেডের বিন্যাস, সর্বোচ্চ ও নিম্নতম বেতন নির্ধারণ, ভাতা বৃদ্ধির হার এবং সরকারের আর্থিক সক্ষমতার সাথে সামঞ্জস্য রেখে অন্যান্য সংশ্লিষ্ট হিসাব সম্পূর্ণভাবে এবং নির্ভুলভাবে প্রস্তুত করতে হবে। এটি তাদের জন্য এখন এক বিশাল চ্যালেঞ্জ। বিশ্লেষকরা আরও বলছেন, আদালতের এই হস্তক্ষেপ শুধু সরকারি কর্মচারীদের জন্যই নয়, বরং পুরো প্রশাসনিক ব্যবস্থার জন্য একটি গুরুত্বপূর্ণ বার্তা বা অ্যালার্ট। এটি স্পষ্ট করছে যে কর্মচারীদের ন্যায্য বেতন ও সুবিধা নিশ্চিত করা রাষ্ট্রের সাংবিধানিক দায়িত্ব এবং তা অবহেলা করা বা ঝুলিয়ে রাখা মোটেও গ্রহণযোগ্য নয়। দেশের রাজনৈতিক ও প্রশাসনিক নেতৃত্ব এই প্রেক্ষাপটে বিশেষ সতর্ক হয়েছে এবং তারা বুঝতে পারছে যে বিচার বিভাগও এই জনগুরুত্বপূর্ণ বিষয়টি নজরে রাখছে। সর্বশেষ পরিস্থিতি অনুযায়ী আগামী 2 কর্মদিবসের মধ্যে পে কমিশনের রিপোর্ট জমা পড়বে কিনা এবং সেই রিপোর্টে কি থাকছে সেটি এখন সব চোখের সামনে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং কোটি টাকার প্রশ্ন। এছাড়াও সরকারি কর্মচারী থেকে শুরু করে অর্থ মন্ত্রণালয়, প্রশাসন, রাজনীতিবিদ এবং সাধারণ নাগরিকও সকলেই অধীর আগ্রহে অপেক্ষা করছেন পরবর্তী 48 ঘণ্টার দিকে। নতুন পে স্কেল কার্যকর হলে তা কেবল সরকারি কর্মচারীদের আর্থিক অবস্থার উন্নতি করবে না, বরং দেশের অর্থনৈতিক ও প্রশাসনিক স্থিতিশীলতার দিকেও গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে। বাজারে টাকার প্রবাহ বাড়বে এবং অর্থনীতি চাঙ্গা হবে। এ অবস্থায় নিঃসন্দেহে বলা যায়, আদালতের নোটিশটি শুধু পে কমিশনের জন্য চাপই তৈরি করছে না, এটি সরকারি বেতন কাঠামোর নির্ভরযোগ্যতা এবং কর্মচারীদের দীর্ঘদিনের অধিকার বাস্তবায়নের দিকেও নতুন আশা জাগাচ্ছে। পরবর্তী 2 কর্মদিবসের মধ্যে যে সিদ্ধান্ত হবে বা যে রিপোর্ট জমা পড়বে, তা আগামী কয়েক বছর বা কয়েক মাসের জন্য সরকারি কর্মচারী মহলে বড় প্রভাব ফেলবে, যা নবম পে স্কেল কার্যকর করবে এবং নতুন পে স্কেল কার্যক্রমের বাস্তবায়নের প্রক্রিয়াকে ত্বরান্বিত করবে। এখন দেখার বিষয়, পে কমিশন আদালতের এই নির্দেশ পালন করে আগামী 2 দিনের মধ্যে সরকারি কর্মচারীদের কাঙ্ক্ষিত সেই রিপোর্ট জমা দিতে পারে কিনা। আমরা সবাই সেই মাহেন্দ্রক্ষণের অপেক্ষায় রইলাম। ধন্যবাদ সবাইকে। ভিডিওটি খুবই জরুরি, তাই দয়া করে সবার সাথে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না।